সামনে যাও, সামনে যা, কেন যেন করাও, সামনে যা। অধ্যকার এই অনুষ্ঠানের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো জোরে বলুন, এমন ভাবে সালামের জবাব দেবেন যাতে সুদূর বাংলাদেশ থেকেও শোনা যায় যে আমাদের এখানকার মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ভারতবাসী একসাথে আমরা জবাব দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে বোঝা গেল সিনেটপুরের জনতা প্রাণবন্ত। তো আপনারা এখানে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, বাৎসরিক ওয়াজ মাহফিল। এখানে আমার মতো ব্যক্তিত্বের কথা বলার কোনো অধিকার নেই, কিন্তু প্রয়োজনের থাকিতে দুই একটি কথা আমি বলছি, যেহেতু আমাকে এখানে নির্দেশ প্রদান করা হয়েছে। তো আপনারা একটা ব্যাপার জানেন যে পৃথিবীর যত গ্রন্থ আছে প্রত্যেকটা গ্রন্থে মুখবন্ধ বা ভূমিকাতে লিখা থাকে যে আমার এই গ্রন্থের মধ্যে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, আপনারা দয়া করে শুদ্ধ করে পড়ে নেবেন। পৃথিবীর এমন কোন গ্রন্থ নেই যে গ্রন্থে লেখা নয় যে আমি শুদ্ধ। লেখক বলতে পারবেন না যে আমার যা লেখা আছে গ্রন্থের মধ্যে ফার্স্ট টু লাস্ট আর যা আছে সবকিছু শুদ্ধ, এমন কোন গ্রন্থ পৃথিবীতে পাবেন না। পাবেন? আমরা যত বই পুস্তক পড়েছি লেখা থাকে, গ্রন্থের মধ্যে ভুল ভ্রান্তি থাকতে পারে, কিন্তু এমন একটা গ্রন্থ আছে যেই গ্রন্থের প্রথমে লিপিবদ্ধ রয়েছে দেয়ার ইজ নো এনি মিস্টেক, দেয়ার ইজ নো এরর। এই গ্রন্থের মধ্যে কোনো ভুল নেই, কোনো বিভ্রান্তি নেই। সেই গ্রন্থটি কোন গ্রন্থ আপনারা জানেন? আল কুরআন। ধন্যবাদ। যিনি বলছেন জনাব উসমান আলী সাহেব, উত্তর দিয়েছেন, ওনাকে ধন্যবাদ। সেই গ্রন্থ হচ্ছে আল কুরআন, এবং সেই কুরআন প্রথমেই চিৎকার করে দিয়ে ঘোষণা করছে যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই, কোনো ভ্রান্তি নেই, কোনো মিস্টেক নেই। এখানে উলামায়ে কেরাম আছেন, তারা বলবেন। আমি অনধিকার চর্চা করছি, ক্ষমা করবেন আমাকে, আলোচনার তাগিদে বলতে হয় কথাটি। এমন গ্রন্থ, সেই গ্রন্থ হচ্ছে পবিত্র কুরআন। সেই কুরআন কোথায় শিক্ষা দেওয়া হয় সে ব্যাপারে পড়ে যাচ্ছে। দ্বিতীয়ত, সেই কোরআনে আরেকটা ব্যাপার রয়েছে, বলা হয়েছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কুরআন তেলাওয়াত করবেন, পাঠ করবেন তারতিলের সাথে, আস্তে আস্তে, রেলগাড়ির মতো নয়, সুন্দর করে, শুদ্ধ করে। মুফাসসিরিনে কেরাম বলছেন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে আহসানুল বায়ানে লেখা হয়েছে যে আপনারা শুদ্ধ করে পড়বেন। ব্যবহারিক অর্থ এবং লুগাতি অর্থ, ইসতিলাহি অর্থ দুটো। ব্যবহারিক অর্থ একটা, আর একটা হচ্ছে আবিধানিক অর্থ, ডিকশনারি মিনিং। তো আমরা পবিত্র কোরআন শুদ্ধ করে পড়তে হবে। এখন প্রশ্ন হলো, যদি আমরা যারা মুসলিম, আমরা সবাই কোরআনকে মানি তো? আমরা কোরআনকে শ্রদ্ধা করি? যদি আমরা কোরআনকে মানি না, শ্রদ্ধা করি না, তাহলে আই ক্যানট বি এন্টাইটেলড এজ এ পারফেক্ট মুসলিম। নিজেকে মুসলমান বলে দাবি করতে পারবোই না। তো সেই কোরআনকে শিক্ষা করার প্রয়োজনীয়তা আছে কিনা? আছে। যদি থাকে তাহলে শুদ্ধ করে পড়তে হবে, সেটারও দরকার আছে। তার জন্য প্রয়োজন হলো একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করা। এবং মাদ্রাসা প্রতিষ্ঠিত করলেই হবে না, 5 তলা বিল্ডিং দিয়ে মাদ্রাসা তৈরি করলে হবে না। সেখানে যিনি শুদ্ধ করে পড়াতে পারেন সেরকম হাফিজের প্রয়োজন, সেরকম আলিমের প্রয়োজন, যিনি কোরআনকে শিক্ষা দেবেন এবং মানুষকে বুঝাবেন। ইফ আই এম নট মিস্টেকেন, আমি যদি ভুল না করে থাকি, হাদিস শরীফে আছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তারাই উত্তম, তারাই শ্রেষ্ঠ যারা পবিত্র কোরআনকে শিক্ষা দেয় এবং শিক্ষা গ্রহণ করে। তার অর্থ হচ্ছে মাদ্রাসার টিচার এবং স্টুডেন্ট, তাদেরকে আল্লাহ পাকের চোখে তারা হচ্ছেন আমাদের মধ্যে থেকে, আপনাদের মধ্যে থেকে, মানুষের মধ্যে থেকে, মখলুকাতের মধ্যে থেকে, তামাম সৃষ্ট জীবের মধ্যে থেকে তারাই শ্রেষ্ঠ, তারাই উত্তম, তারাই সব থেকে ভালো মানুষ।
এই সার্টিফিকেট কে দিচ্ছে? পবিত্র হাদিসে কে দিচ্ছেন? বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাই শ্রেষ্ঠ, মানে আমরা শ্রেষ্ঠ। এখন আপনি বলবেন আমি না পড়লেই চলবে, আমার বাপদাদারাও পড়েননি, আমিও পড়বো না, কোরআন পড়ার প্রয়োজন নেই। গোটা পৃথিবীর মানুষের কজন আর কোরআন পড়ছেন? না, আমি যদি প্রকৃত মুসলমান হই তাহলে পড়ার দরকার আছে। বলা হয়েছে খায়রুকুম মান, বলা হয়েছে তালাবাল ইলম ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেকটি মুসলিম নরনারীর জন্য জ্ঞান আহরণ করা একান্ত কর্তব্য। ফার্স্ট ইট ইজ কম্পালসরি টু অল টু সার্চ নলেজ ইররেসপেক্টিভ অফ মেন এন্ড উমেন। প্রত্যেকের জন্য শিক্ষা গ্রহণ করতে হবে। এখন প্রশ্ন হলো, কামাল মোসাদ্দেক এখানে এসে বলছেন প্রত্যেকেই শিক্ষা গ্রহণ করতে হবে, প্রত্যেকেই কোরআন পড়তে হবে, প্রত্যেকেই হাফিজ হতে হবে। তিনি নিজেও হাফিজ নয়, তিনি নিজেও মাদ্রাসায় পড়ছেন না, আমরা সবাই মাদ্রাসায় পড়ছি না, এবং উলামায়ে কেরামরা তাও বলছেন না। তার উত্তর আমি এখানে দিচ্ছি। তার উত্তরটা হচ্ছে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, Incoming voice call from Residence Anwar Hassan on Sim 1. কোরআনের 11 নম্বর পারার 9 নম্বর সূরা Incoming voice call from Residence 22 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়ামা কানাল মুমিনুনা ইলা আখিরুল আয়াহ, যে কিছু সংখ্যক মানুষ পড়াশোনা করবে। সংক্ষেপে বলছি, তাফসীরে আহসানুল বায়ানে বলা হয়েছে যে সব মানুষ যে মাদ্রাসাতে পড়তে হবে সেটা বলা হয়নি, বলা হয়েছে কিছু সংখ্যক মানুষ সেখানে পড়াশোনা করবেন, পঠন পাঠন করবেন। এবং এই তাফসীরে বলা হয়েছে মাদ্রাসা পড়ানো, মাদ্রাসা প্রতিষ্ঠিত করা, মাদ্রাসায় চাঁদা দেওয়া, মাদ্রাসায় যাওয়া, মাদ্রাসায় শিক্ষকতা করা ফরজে কিফায়া, একান্ত কর্তব্য। আপনাদের গ্রামের মানুষ মরেন না? মরেন তো? আমাদের গ্রামের মানুষও মারা যায়। তো মারা গেলে কি পরিবারের সব মানুষ আমরা জানাজায় যাই না? উলামায়ে কেরামরা বলেছেন যে কিছু সংখ্যক মানুষ জানাজায় গেলে আমাদের সবার উপরের কর্তব্য ফরজটা পালন হয়ে যাবে। একে বলা হয় ফরজে কিফায়া, মানে আমাদের পক্ষ থেকে কিছু মানুষ সেই ফরজটা পূরণ করবেন। তো সেটা হচ্ছে অবশ্যই করতে হবে, অবশ্যই করণীয়, প্রয়োজনীয়। তাই আমরা কি করি, জানাজা হলে পরে কিছু সংখ্যক মানুষ আমরা যাই, গেলে পরে আমাদের উপর যে ফরজ, আমাদের উপর যে কর্তব্য তা পূরণ হয়ে যায়। ঠিক সেইরূপ গ্রামের মানুষ মরলে যদি আমরা সেই জানাজায় যাওয়া ফরজে কিফায়া, একান্ত কর্তব্য, মনে রাখবেন ঠিক সেইভাবে মাদ্রাসা প্রতিষ্ঠিত করা, মাদ্রাসাতে চাঁদা দেওয়া, মাদ্রাসাতে সহযোগিতা করা, মাদ্রাসাতে সব ধরনের সহযোগিতা করা আমাদের জন্য একান্ত কর্তব্য। আর পবিত্র কোরআনকে যদি আপনি পৃথিবীতে জীবিত রাখতে চান তাহলে আমাকে অবশ্যই মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে হবে। এক সমীক্ষায় দেখা গিয়েছে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন দ্য পিস এন্ড হারমোনি অফ দ্য ওয়ার্ল্ড নামক একটা অর্গানাইজেশন গোটা পৃথিবীতে একটা সমীক্ষা চালিয়েছে। সেই সমীক্ষায় দেখা গেছে যদি পৃথিবীর সমস্ত কোরআনকে নাউযুবিল্লাহ জ্বালিয়ে দেওয়া হয়, একখানা কোরআনও যদি থাকে না, একখানা ছাপানো গ্রন্থও যদি থাকে না পৃথিবীতে, পবিত্র কোরআনকে ধ্বংস করার মতো শক্তি পৃথিবীতে নেই। সমীক্ষায় বলা হয়েছে অন্ততপক্ষে 1.25 কোটিরও বেশি পবিত্র কোরআনের হাফিজ গোটা পৃথিবীতে রয়েছেন। জোরে সোরে প্রাণপণে একবার আমরা বলি আলহামদুলিল্লাহ। 1.25 কোটিরও বেশি মানুষের হৃদয়ের ভেতরে পবিত্র কোরআনকে নিহিত করা হয়েছে, তারা হাফিজ। উলামায়ে কেরাম বলেছেন। তো আমার বক্তব্যে একটা কথা বলেছিলাম, মাদ্রাসা প্রতিষ্ঠিত করলেই হবে না, পবিত্র কোরআনের শিক্ষা দিতে হলে, প্রকৃতভাবে হাফিজ তৈরি করতে হলে একজন যোগ্যতম শিক্ষকের প্রয়োজন। আপনারা যারা নেদায়েদ্দিন পড়েন আপনারা দেখবেন আমি নেদায়েদ্দিনে লিখি, সেখানে পবিত্র কোরআনের তর্জমা করা হয়, তর্জমার পরে সেখানে তাফসীরও করা হয়। তো আমি লিখতে গিয়ে যতটা আয়াত আমি পবিত্র কোরআনের লিখি, প্রত্যেকটা আয়াতের নাম্বার দেই, পৃষ্ঠা নাম্বার দেই এবং সূরা নাম্বার দেই। তো আমি তো হাফিজ নই, আমি আলিমও নই, আমি কেমন করে দিই? তো আমি কি করি, প্রথম যখন শুরু করলাম পবিত্র কোরআনের আয়াতকে লিপিবদ্ধ করতে, লিখতে গিয়ে, তখন আমি অনেক ব্যক্তিকে, আমি কারো
দুর্নাম করছি না, অনেক ব্যক্তিকে ফোন করলাম যে হাফিজ সাহেব এই সূরাটা কোন আয়াতে, কোন সূরাতে এই আয়াতটা। তো অনেকে বিরক্ত হয়েছেন, কেউ কেউ বলছেন আগামী দিন জানাবো, কেউ কেউ বলছেন পরদিন জানাবো, কেউ কেউ বলছেন একটু সময় দিন, কেউ কেউ আবার বলছেন ঠিক আছে আমার তো এখন মনে পড়ছে না, আমি বাজারে আছি। তো আমি কি করতাম, একজন ব্যক্তির ফোন নাম্বার সংগ্রহ করলাম, করে সেই ব্যক্তিকে ফোন করলাম, আর সাথে সাথেই মুহূর্তের মধ্যে তিনি পবিত্র কোরআনের আয়াতটা আমাকে কোন সূরাতে আছে, কোন পারাতে আছে বলে দিয়েছেন। এবার একটু বিরক্ত হননি। কিছুক্ষণ পরে দেখা যায় না হোয়াটসঅ্যাপও আমাকে আবার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছেন মেসেজ করে। আমি টেনশনে পড়ে গেলাম। গেল একদিন দুদিন, কয়েক বছর থেকে সেই ব্যক্তিকে আমি ফোন করি, ফোন করার সাথে সাথে তিনি আমাকে দিয়ে দেন। বিরক্ত হওয়া তো দূরের কথা, উনি আরো খুশি হন। অনেক সময় পরে আবার ফোন করে বলেন আমি যে আয়াতটা দিয়েছিলেন আপনি কি পেয়েছেন। অনেক সময় আমি কি করি, সেই সূরাটা বের করে, সেই আয়াতটা বের করে উনাকে হোয়াটসঅ্যাপ করি, উনি বলেন ঠিক আছে। এমনকি উনি বলে দেন যে অত নম্বর পাড়ার এত নম্বর সূরা ঠিক মিডিলে পাবেন। আমি আশ্চর্য। এরপরে আমরা বললাম কয়েকজন মিলে যে উনি তো গুগল, কম্পিউটার, ইন্টারনেটে যেভাবে আমরা সার্চ করার সাথে সাথে বেরিয়ে আসে সেভাবে বেরিয়ে আসছে। এরকম হাফিজ যদি থাকেন তাহলে সেই মাদ্রাসায় প্রকৃত হাফিজ তৈরি হবে। এরকম হাফিজের দরকার। আপনারা সেই হাফিজের নাম জানেন? যদি আল্লাহর একান্ত রহমত না থাকে, যদি আল্লাহর একান্ত করুণা না থাকে, তাহলে এভাবে এরকম হাফিজ তৈরি হওয়া সম্ভব নয়। আমরা মনে করেছি, কারণ আমি আল্লামা তৈয়বুর রহমান রহমতুল্লাহি আলাইহির একান্ত অনুগত ছাত্র, একান্ত অনুগত সৈনিক। আমি ছিলাম ওনার সাথে। ওনাকে কেউ প্রশ্ন করলে তিনি কিতাবের নাম্বার, পাড়ার কিতাবের নাম্বার এবং কোন কিতাবের কত নম্বর পৃষ্ঠায় পাবেন বলে দিতেন। যেহেতু আমি উলামায়ে কেরামদের সাথে সবসময় থাকি, আমি চিৎকার দিয়ে বলেছিলাম যে কোন ব্যক্তির দ্বারা সেটা সম্ভব নয় মুখস্থ করে। একমাত্র যদি আল্লাহ পাক ডাইরেক্টলি তার কাছে সেই নলেজ না দেন তাহলে সেটা সম্ভব নয়। কেমন করে বলবেন? আপনি বললেন মৌলানা সাহেব কাক খাওয়া কি জায়েজ আছে? মৌলানা সাহেব উত্তর দেবেন ঠিক আছে আমি কিতাব দেখে বলবো। সাথে সাথে যে উত্তর দিয়ে দিচ্ছেন, শুধু একটা কিতাবের নাম নয়, একটা দুটা তিনটা চারটা কিতাবের নাম দিয়ে বলছেন এত নম্বর পৃষ্ঠায় পাবেন। এমনকি কিতাবের লেখকের নাম বলে দিয়েছেন। এটা কোনো সাধারণ ব্যক্তি দ্বারা সম্ভব নয়, একমাত্র আল্লাহর ওলি ছাড়া, পীরে কামিল ছাড়া কারো দ্বারা সম্ভব নয়। যদি আল্লাহ পাক তার উপর সেই জ্ঞান না দেন, তিনি হচ্ছেন আল্লামা তৈয়বুর রহমান রহমতুল্লাহি আলাইহি, আমরা ওনার সৈনিক। আর যে হাফিজ সাহেবের নাম বললাম, তিনি আমাদের মতো সাধারণ মানুষ, অন্যান্য মৌলানা সাহেবের মতো উনি চলাফেরা করেন, অন্যান্য হাফিজের মতো। আমি হলফ করে বলছি, যেহেতু উলামায়ে কেরামদের সাথে আমি থাকি এবং ওনারা আমাকে স্নেহ করেন, আল্লাহ পাকের যদি ডাইরেক্ট কোন রহমত না থাকে ওনার উপর, উনি বলতে পারবেন না, যতই হাফিজ হন না কেন। কারণ আমি এ ব্যাপারে দীর্ঘদিন থেকে গবেষণা করছি, রিসার্চ করছি। মেধাহীন যারা পড়েন তারা দেখতে পারবেন। আমার হাতে সেই প্রমাণ নিয়ে এসেছি 3 পৃষ্ঠা। যতবার প্রশ্ন ওনাকে করেছি উনি হয়তো মনে করেছেন আমি ভুলে গেছি। না, আমি সব লিপিবদ্ধ করেছি, কম্পিউটারাইজ করে রেখেছি, কারণ আমার জীবনে প্রয়োজন হয়। সেই হাফিজ হচ্ছেন আপনাদের এই মঞ্চে উপবিষ্ট জনাব হাফিজ ইমদাদুর রহমান সাহেব, যিনি শুধু হাইলাকান্দি থেকে Incoming voice call from +91-878-786-378 on SIM1. ওনার হায়াত বাড়িয়ে দেন, আমরা দূরে সরে প্রাণপণে মহব্বতের সাথে Incoming voice call from +91-878-756-378 on SIM1. বাড়ি ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে ভাই বন্ধু সবাইকে ছেড়ে এসে এখানে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন। আমরা একটা প্রাণ থেকে হৃদয় থেকে বলতে পারি না আমিন আমিন। তো এরকম হাফিজ যদি থাকেন, আরো আমাদের মধ্যে কৈলাসহরে অনেক হাফিজ সাহেবরা রয়েছেন, যোগ্যতম হাফিজ। কৈলাসহরের যতটি মাদ্রাসা রয়েছে প্রত্যেক মাদ্রাসায় আমরা দেখেছি অত্যন্ত যোগ্য টিচার দিয়ে মাদ্রাসা পরিচালিত হচ্ছে। হাফিজি মাদ্রাসাগুলো তো যোগ্য টিচার দিয়ে মাদ্রাসা পরিচালিত হচ্ছে। এই মাদ্রাসায় আমি শুনেছি গত বছর একজন ছাত্র, যে সাধারণত তেমন ইন্টেলিজেন্ট নয়, এখানে ভর্তি হওয়ার পর 1.5 বছরের ভিতরে সে হাফিজ হয়ে গেছে। হি গট সার্টিফিকেট ফ্রম দিস ইনস্টিটিউশন। মাদ্রাসার সেক্রেটারি মহাশয় আমাকে একটু আগে সার্টিফিকেট দিলেন। জনাব Incoming voice call from Nishan Anwar on SIM1. এবং আমার একজন সৈনিক, তিনি আমাকে বলেছেন Incoming voice call from Nishan Anwar on SIM1. অনেকটি সার্টিফিকেট দিচ্ছেন। তো
এরকম মাদ্রাসা আমাদের মধ্যে Incoming প্রতিষ্ঠিত voice হওয়ার call দরকার from আছে Mishan কিনা না? Anwar on Sim Sim 1. যত ভালো কাজ থাকুক না কেন সমালোচনা থাকবে। আমি Incoming এখানে বক্তব্য voice call দিচ্ছি, from Mishan বক্তব্যের Anwar 5 on মিনিট Sim পরে Sim বাজারে গিয়ে 1. শুনবেন সমালোচনা। যেটা আমার মতো জেনারেল পাবলিক কেন ওলামায়ে কেরামদের মহফিলে এসে বক্তব্য রাখছে, সমালোচনা জীবনে যাবে না। সমালোচনা থাকবে, কিন্তু এই সমালোচনার ঊর্ধ্বে উঠতে হবে। আল্লাহ পাক পবিত্র কোরআনের 3 নম্বর পারার 3 নম্বর সূরাতে বলেছেন, 54 নম্বর আয়াত, ইফ আই এম নট মিস্টেকেন, ওয়া মাকারাল্লাহ ইলা আখিরুল আয়া। ষড়যন্ত্র করে কোনো কাজ হবে না। আল্লাহ বলেছেন, আমি মহা কৌশলকারী, পৃথিবীর সমস্ত ষড়যন্ত্রকে আল্লাহ পাক নিমেষে ধ্বংস করে দেবেন। এই যে মাদ্রাসার প্রেসিডেন্ট সাহেব জনাব দুলনিয়া মাস্টার সাহেবের কাছ থেকে যেটা শুনলাম, এই মাদ্রাসার যে জমি, এই জমি দান করেছেন একজন ভদ্রলোক। আজকালকার যুগে মানুষ 1000 টাকা দান করতে কত কষ্ট হয়, চাঁদা করতে ওনাকে বুঝাতে হয় বারবার, কিন্তু স্বেচ্ছায় voluntarily he has donated this land to the madrasa। তিনি হচ্ছেন এই এলাকার একজন যুবক, আমার মতো সাধারণ শিক্ষিত। তিনি কোনো আলিম নয়, তিনি কোনো হাফিজ নয়, কিন্তু তিনি মাদ্রাসায় দান করেছেন জনাব উসমান আলী সাহেব। এরকম ব্যক্তির আল্লাহ পাক যেন হায়াত দীর্ঘায়ু করেন, এবং উনাকে দেখে আমাদের মতো যুবকরা যাতে এগিয়ে আসে এ ধরনের কাজে। আপনারা প্রধান অতিথির বক্তব্য শুনবেন। আমার বক্তব্যের শেষ প্রান্তে এসে এটাই বলবো যে আমরা যদি পবিত্র কোরআন, বর্তমানে বিশ্বের যে অবস্থা আপনারা জানছেন, পবিত্র কোরআনকে ধ্বংস করার চেষ্টা চলছে। আমেরিকা কিছু, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা শক্তি বাংলাদেশের কিছু উলামায়ে কেরাম এবং বিশ্বের কয়েকজন উলামায়ে কেরামকে ডেকে বলেছিল, ইউ উইল বি গিভেন মাচ মোর মানি, অনেক টাকা দেওয়া হবে, আপনারা পবিত্র কোরআনকে অ্যামেন্ড করুন, মানে সংশোধন করুন। পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একত্রিত হয়ে বলেছেন, নো, ইট ইজ নট পসিবল টু অ্যামেন্ড দ্য হোলি কোরআন, দিস ইজ দ্য ভার্সেস অফ অলমাইটি আল্লাহ। পবিত্র কোরআন কখনো সংশোধন করা যাবে না, কারণ এই কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। স্বয়ং আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ দিয়েছেন, যদি তোমরা মনে করো, সন্দেহ করো, ওয়া ইন কুনতুম, যদি তোমরা সন্দেহ পোষণ করো পবিত্র কোরআনের ছোট্ট একটা আয়াতে কোন শস্য পরিমাণ কোন সন্দেহ থাকে, তাহলে বলা হয়েছে, ইউ আর ইনভাইটেড টু কম্পোজ ইভেন এ লিটল স্ট্যান্জা অফ হোলি কোরআন। পবিত্র কোরআনের একটা ছোট্ট থেকে ছোট্ট আয়াত তোমরা তৈরি করে দেখাও। আজ পর্যন্ত পবিত্র কোরআন নাজিল হওয়ার পরে আজ পর্যন্ত একটা মানুষও পৃথিবীতে জন্মগ্রহণ করেনি, এবং কখনো কেউ একটা ছোট্ট স্ট্যান্জা তৈরি করার ক্ষমতা হয়নি, এবং কিয়ামত পর্যন্ত পারবেন না। আল্লাহ পাক বলেছেন, ওয়াদউ শুহাদাআকুম, তোমাদের বন্ধু বান্ধব সবাইকে ডাকো, সবাই মিলেও পারবে না। আল্লাহ আবার চ্যালেঞ্জ দিয়েছেন, সেই চ্যালেঞ্জের জবাব কেউ দিতে পারবে না। আল্লাহ পাকের সেই চ্যালেঞ্জের জবাব যেমন দিতে পারবে না, সুতরাং আল্লাহ পাকের সেই চ্যালেঞ্জের জবাব দেওয়া যেমন সম্ভব নয়, আমরা সবাই একত্রিত হয়ে আমাদের এই মাদ্রাসাকে যাতে উন্নত মাদ্রাসা রূপে প্রতিষ্ঠিত করতে পারি, এই মাদ্রাসাকে ভারতবর্ষের মধ্যে একটা বিশিষ্ট মাদ্রাসা রূপে তৈরি করতে পারি, তাহলে সার্থক হবে। আমাদের সবচেয়ে খুশির ব্যাপার হলো যুব সম্প্রদায় মাদ্রাসাতে এগিয়ে এসেছেন। আমরা সবাই যাতে এই মাদ্রাসাতে সহযোগিতা করি, তার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। Incoming voice আমার call from আমরা সবাই হাত তুলে একবার বলি +91 8787596378 on Sim যে এই Sim 1. মাদ্রাসা দরকার আছে। নারায়ে তাকবীর, নারায়ে Incoming voice call তাকবীর, from +91 মাদ্রাসা। 87. সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, এবং আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আলিম নই, সাধারণ মানুষ। প্রধান অতিথি সাহেবের বক্তব্য শুনবো, উলামায়ে কেরামদের বক্তব্য শুনবো, এই কথা কয়েকটি বলে আমার কথা বলা এখানেই শেষ করলাম। এখন সংক্ষিপ্ত আলোচনা করবেন আমাদের মাদ্রাসার প্রাক্তন সভাপতি হযরত মাওলানা আলাউদ্দিন বক্স সাহেব।